মনের অন্তর থেকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা সকাল থেকে বসে আছেন এখনো পর্যন্ত, আর এখানে ধৈর্য সহকারে আপনারা সব প্রোগ্রামে ছিলেন, সব শুনছিলেন, দেখছিলেন। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো যেনারা এই মেহফিল পাক আয়োজন করেছেন। যিনি মূল উদ্যোক্তা উনি হচ্ছেন শেখ আজাদুর রহমান সাহেব, উত্তর চব্বিশ পরগনা থেকে উনি উপস্থিত হয়েছেন। এবং যারা যারা এই মেহফিল পাকে যেরকম ভাবে সহযোগিতা করেছেন, যারা যারা শ্রম দিয়েছেন, আমাদের যুবক ব্যাটালিয়ন, যেটা ইয়াং ব্যাটালিয়ন আমাদের হাবিবুল্লাহ মাস্টার সাহেব বলছিলেন, ওনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং যারা যেমন আমাদের হাবিবুল্লাহ মাস্টার সাহেব আছে, যেনারা স্পন্সর করেছেন আপনার সার্টিফিকেট গুলো, যে যেরকম ভাবে এই মেহফিলে পাকে অর্থ দিয়ে হোক যেমন ভাবে সাহায্য করেছেন, আল্লাহ পাক সকলকে দিন ও দুনিয়ার উন্নতি আতা করেন, সকলকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক আতা করেন। এবং এই মেহফিলটাকে এত সুন্দরভাবে সাজানোর আপনারা সহযোগিতা করেছেন, এটা একটা বিরাট জিনিস। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিজের বারগাহে কবুল ও মকবুল করেন। যারা যারা দুরূদ শরীফ পড়েছেন সকলের দুরূদ শরীফ যেন কবুল ও মকবুল হয়। কেন দুরূদ শরীফ এমন একটা জিনিস আছে যে আল্লাহ পাক বলছেন কোরআন পাকের মধ্যে যে আমিও পড়ি, যেই নেক আমল, যে কাজ আল্লাহ পাক নিজে করেন এবং তার ফেরেশতাদেরকে হুকুম করছেন, ওনার ফেরেশতারাও করছেন, এবং সাধারণ ব্যক্তিদেরকে হুকুম করা হচ্ছে, যারা ঈমান এনেছে তাদেরকে হুকুম করা হচ্ছে তোমরা দুরূদ শরীফ পড়ো। তো এমন একটা জিনিস আছে যেটাতে আল্লাহ পাক নিজে অংশগ্রহণ করেন। তো এই একটা জিনিস কোনো সময় এটা কবুল হবে না এরকম না। দুরূদ শরীফ এমন একটা জিনিস আছে সঙ্গে সঙ্গে কবুল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই যেন আমার দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়াকে আমি কিভাবে কি এখন করব, আমার দোয়ার মধ্যে কি চাইবো যেন আমার দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দুরূদ পড়ো। তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার দোয়াকে যদি 4 ভাগে ভাগ করি, 1 ভাগ দুরূদ পড়ি, 3 ভাগ যদি দোয়া চাই, তাহলে কি আমার দোয়া কবুল হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার থেকে বেশি চাও, তার থেকে বেশি দুরূদ পড়ো। সে ব্যক্তি বলল, তাহলে আমি 3 ভাগ করি, 1 ভাগ দুরূদ পড়ি, 2 ভাগ দোয়া চাই। হুজুর বললেন, তার থেকেও একটু বেশি। সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার দোয়াকে আমি 2 ভাগে ভাগ করি, 1 ভাগ দুরূদ চাইবো, 1 ভাগ দুরূদ পড়বো, 1 ভাগ আমি দোয়া চাইবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার থেকেও বেশি। সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সর্বক্ষণ পুরো এই আমার দোয়াটাই আমার দুরূদের মধ্যে থাকবে। তো দুরূদ শরীফ পড়ার এত ফজিলত আছে। তিরমিজি শরীফের হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুরূদ শরীফ তোমাদের প্রত্যেকটা দুঃখের জন্য যথেষ্ট আছে, এবং এইটার মাধ্যমে তোমাদের গুনাহকে বখিয়ে দেওয়া হবে। যে কোনো নেক আমল আমরা করি তার বিনিময়ে আমরা সওয়াব পাই, কিন্তু দুরূদ শরীফ এমন একটা জিনিস আছে যার বিনিময়ে আমাদের গুনাহকে আল্লাহ পাক মাফ করেন। 10টা নেকি আমরা পাই এবং 10টা গুনাহ আমাদের মাফ হয়। দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। গত বছর আমরা শেখ আজাদুর রহমান সাহেবের মুখ থেকে শুনেছিলাম, উনি খুব জ্ঞানী ব্যক্তি, আরো আমার থেকেও জ্ঞানী ব্যক্তিরা এখানে বসে আছেন। তো আমি মুখতাসার বেশি লম্বা চড়া করবো না, এই দোয়া চাইবো যেন আল্লাহ পাক আমাদের মেহফিলকে কবুল ও মকবুল করেন। এবং আমার ভয় লাগছিল যে বৃষ্টি চলে আসবে, কিন্তু যাই হোক বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে। শান্তি শৃঙ্খলা ভাবে ইনশাল্লাহ আমরা খাওয়ান দাওয়ান করাবো এখানে, তারপরে ইনশাল্লাহ প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এই বলে আমি নিজের মুখতাসার বক্তৃতা এখানেই শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন প্রত্যেক বছর আমরা মেহফিলে পাকে আয়োজন করতে পারি, এবং এর থেকেও বড় আকারে যেন এটা আগামী বছর আমরা করতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর